আপনাকে আপনি অর্থ কষ্টে থাকেন আপনি অবশ্যই হোম অফিসকে জানাবেন। আপনার হোম অফিস কিন্তু আপনার জন্য অ্যাকোমোডেশন এবং মেইনটেন্যান্স এর জন্য আপনাকে একটা স্পেসিফিক কার্ড দিয়ে থাকে, সেটাকে বলা হয় এসপেন কার্ড। উনি 6 মাস যে ওয়েট করেছেন সেটা কিন্তু করার দরকার ছিল না। উনি চাইলে ডে 1 থেকে প্রথম থেকেই কিন্তু আবেদনটা করতে পারবেন। বাট আপনার যদি এমার্জেন্সি দরকার হয় আপনি কিন্তু সেকশন 98 এ আপনি আবেদন করে ওদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারেন যে আমার এই মুহূর্তে আমি যদি তুমি জায়গা বা না দাও আমার কিন্তু একদম ডেস্টিটিউট হয়ে যেতে হবে, মানে একদম রাস্তায় চলে যেতে হবে বা একদম হোমলেস হয়ে যেতে হবে। সো এই বিষয়টা কিন্তু হোম অফিসকে লিখিতভাবে জানাতে হবে। জানালে হোম অফিস উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. একটি প্রশ্ন এসছে, একজন দর্শক আমাদেরকে জানতে চেয়েছেন তার আবেদন 6 মাসের বেশি হয়ে গেছে এবং তিনি হোম অফিসের কাছ থেকে কোনো রকমের এখনো কলের জন্য অর্থাৎ আবেদনটি সাক্ষাৎকারের জন্য ডাক পাননি। তিনি ভিজিট ভিসা এসেছিলেন। তিনি বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন। তো এখন কবে তিনি ডাক পাবেন কি পাবেন না, এটা গৃহীত হবে কি হবে না, এই আর্থিক সংকটের সময় তিনি হোম অফিসের কোনো সহযোগিতা পাবেন কিনা? জি, প্রিয় দর্শক আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। যদি কোনো ব্যক্তি বা আবেদনকারী আর্থিক সংকটে থাকে তারা কিন্তু ফ্রম দ্য ডে 1 এখানে যখন ক্লেম করবে সাথে সাথে কিন্তু তারা এখানে যে আপনার ASF-1 যে একটা ফর্ম রয়েছে আপনার অ্যাকোমোডেশন এবং মেইনটেনেন্সের জন্য আপনি কিন্তু সাথে সাথে এই আবেদনটাও করতে পারেন। সো আপনি অর্থ কষ্টে থাকেন আপনি অবশ্যই হোম অফিসকে জানাবেন। আপনার হোম অফিস কিন্তু আপনার জন্য অ্যাকোমোডেশন এবং মেইনটেনেন্সের জন্য আপনাকে একটা স্পেসিফিক কার্ড দিয়ে থাকে, সেটাকে বলা হয় এসপেন কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনাকে তারা টাকা পয়সা দিয়ে থাকবে যাতে আপনি এখানে চলতে পারেন। সো অর্থ কষ্টের বিষয় যেটা আপনি বললেন আপনি অবশ্যই এখানে সেকশন 95 অনুযায়ী যে সকল সুবিধা রয়েছে সেগুলো আপনি নিতে পারেন। সো এই আবেদনটা কিন্তু আপনি নিজেও করতে পারেন। আপনার যদি কোনো আইনজীবী থাকে আপনি অবশ্যই আইনজীবীকে বলবেন যে আবেদনটা করার জন্য। শুরুতে তো তিনি আবেদনের সময় এই আর্থিক সহায়তার আবেদনটি তিনি তখন করেননি। তিনি 6 মাস হওয়ার পর তিনি মনে করছেন তিনি বর্তমানে তার কাজ কর্ম তিনি করতে পারছেন না, যে তার ওয়ার্ক রাইট নাই। তো এখন এই যে আবেদনটা করবেন, এই আবেদন করলে তিনি কতদিনের মধ্যে এই আর্থিক সহায়তার চিঠিটা পাবেন? কারণ তার তো অ্যাপ্লিকেশনই ডাকেনি। যে অ্যাপ্লিকেশন ডাকার বিষয় না, আমি প্রথম যেটা বলছিলাম তানভীর ভাই সেটা হচ্ছে যে উনি আবেদনটা কিন্তু করতে পারেন একদম প্রথম যখন ক্লেইমটা সাবমিট হয়। তার মানে হচ্ছে উনি 6 মাস যে ওয়েট করেছেন সেটা কিন্তু করার দরকার ছিল না। উনি চাইলে ডে 1 থেকে প্রথম থেকেই কিন্তু আবেদনটা করতে পারতেন। বাট এই ক্লেইমটা এই অ্যাপ্লিকেশনটা আপনার ক্লেইম চলাকালীন সময় বা ইভেন এই ক্লেইম আপনার আপিলে যাওয়ার পর রিফিউজ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার যদি কোনো প্রকার এখানে অ্যাকোমোডেশন বা মেইনটেনেন্স এর দরকার হয় এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এট এনি স্টেজ করা যায় ডে 1 থেকে। তো আমি প্রিয় দর্শক বলবো যে আপনি আগেও করতে পারতেন, এখন করলেও কোনো সমস্যা নাই। আর সময়ের বিষয় যেটা বললেন এটা সাধারণত হোম অফিস একটু টাইম নেয়, 1-1.5 মাস একটু সময় নেয় এটাকে বিবেচনা করার জন্য। বাট আপনার যদি এমার্জেন্সি দরকার হয় আপনি কিন্তু সেকশন 98 এ আপনি আবেদন করে ওদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারেন যে আমার এই মুহূর্তে আমি যদি তুমি জায়গা বা না দাও আমার কিন্তু একদম ডেস্টিটিউট হয়ে যেতে হবে, মানে একদম রাস্তায় চলে যেতে হবে বা একদম হোমলেস হয়ে যেতে হবে। সো এই বিষয়টা কিন্তু হোম অফিসকে লিখিতভাবে জানাতে হবে। জানালে হোম অফিস উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি। সো আপনি অবশ্যই আবেদন করুন। আপনার যদি আর্থিক সংকট থাকে, থাকার জায়গা না থাকে আপনি অবশ্যই এই আবেদনটা করুন। এই ফর্মটার নাম হচ্ছে ASF-1। এই ফর্মটাতে আপনি আবেদন করুন বা অ্যাসাইলাম হেল্প এটা লিখলেই হয়তো চলে আসবে। তাছাড়া আপনাকে যখন ইন্টারভিউর সময় যে একটা চিঠি দিয়েছিল আপনাকে ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য, এইটার সাথে একটা ফুল প্যাক দিয়ে থাকে। এখানে সবকিছু লেখা আছে আপনার কি কি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কি কি সুবিধা পেতে পারবেন, কোথায় কোথায় আবেদন করতে হবে, মাইগ্রেন্ট হেল্পে কিভাবে যোগাযোগ করবেন। আপনি মাইগ্রেন্ট হেল্প লিখে আপনি যদি গুগলে সার্চ করেন সেখানে নাম্বার যেটি রয়েছে সেখানে কিন্তু আপনি ফোন করে ওদের সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার দিয়ে, পোর্ট রেফারেন্স নাম্বার দিয়ে। সো আপনি চেষ্টা করুন প্রিয় দর্শক, হোপফুলি আপনার প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। আর যে না হয় আপনি আপনার
কোনো লয়ার থাকলে যোগাযোগ করবেন।